স্বামী ইন্তেকালের কারণে সে স্ত্রীর জরায়ুতে তার লেট হাজবেন্ডের কোনো স্পার্ম রয়ে গিয়েছে কিনা এটাকে নিশ্চিত করার জন্য 4 মাস 10 দিনের এই লম্বা সময়টা তার বাসায় অবস্থান করাটা জরুরি। ফলে এটা কনফার্ম হওয়া যাবে যে মৃত স্বামীর কোনো স্মৃতি ওই বিধবা স্ত্রীর পেটে রয়ে গিয়েছে কিনা। কেননা ইসলাম এই নাসালকে, বংশ পরিক্রমাকে, কার বাবাকে, কোন বংশ থেকে কার জন্ম হলো, এই বিষয়গুলোকে ইসলাম খুব বেশি গুরুত্ব দেয়। সেজন্য যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কারণে অগ্রিম ভাবেই বা আগে থেকেই হয়তো জেনে যাওয়া সম্ভব হচ্ছে যে এই মহিলা প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না, কিন্তু ইসলামী শরিয়া এখানে একটা লম্বা পিরিয়ড অফ টাইম আমাদেরকে বেঁধে দিয়েছে এবং সেটাই আমাদেরকে পালন করতে হবে, আর সেটা হচ্ছে 4 মাস 10 দিন। সো আমরা এই 4 মাস 10 দিনের লম্বা সময়ের মধ্যে এটা বোঝা যাবে যে আগের স্বামীর কোনো স্পার্ম এই বিধবা নারীর জরায়ুতে আছে কিনা, এবং তিনি যদি সন্তান সম্ভবা হন তাহলে বুঝতে হবে এই সন্তানটি যে স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই স্বামীর। যদি এমনটি হতো, এরকম লম্বা পিরিয়ড অফ টাইমের ইদ্যত যদি পালন করার আদেশ ইসলাম না দিত, আর সেক্ষেত্রে বিধবা হওয়ার পরপরই কোনো নারী যদি আবার নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং নতুন স্বামীর সাথে যদি তিনি শারীরিক মেলামেশা করেন এবং তারপরে যদি এই বিধবা নারী গর্ভবতী হন, তাহলে এখানে একটা সন্দেহ থেকে যায় যে এই যে পেটের গর্ভের যে সন্তান, এটা কি নতুন স্বামীর স্পার্ম থেকে এসেছে নাকি যে স্বামী গত হয়েছে কিছুদিন আগে তার স্পার্ম থেকে। সো ইসলাম এই বিষয়টাকে খুবই গুরুত্ব দেয় এবং এই বিষয়টা এনশিওর হওয়ার জন্যই বেসিক্যালি 4 মাস 10 দিনের এই লম্বা ইদ্যতের সময়টাকে একজন বিধবা নারীর জন্য ইসলামী শরিয়া আবশ্যক করে দিয়েছে।